আমার এই বাগের উম্মাদিরা রাসূলুল্লাহ খানদান ছিলেন, বংশধর ছিলেন। হযরতে মুসলিম হুজুরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু বড় দুঃখের বিষয়, কলিজা খানা ফেটে যায়। হযরত ইমামে মুসলিম হুজুরের দুটো বাচ্চা ছিল, একটা নাম হলো মুহাম্মদ, অপরটা নাম হলো ইব্রাহিম। এই দুটো বাচ্চা ছেলে বাপকে যখন হত্যা করে দেওয়া খবরটা পেয়ে গেছে, এই দুটো বাচ্চা ছেলে রাসূলের পাকের একজন সাহাবী হুজুরের ঘরে লুকায়িত ছিল। ওই সাহাবী হুজুরটা ওই সময় বুঝতে পেরে গেছে এই বাচ্চা কোনোকে হয়তো কতল করে দেবে, এই বাচ্চা কোনোকে হয়তো শহীদ করে দেবে। এই জন্য রাসূলের পাকে সাহাবীটা গভীর রাত্রিতে নিরিবিলি নিঝুমেতে ওই বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে মক্কা কাফেরেরা, যেখানে কুফাবাসীরা শাম দেশে মক্কা ব্যবসা করতে আসতো, ওই কাফেলার পিছনে দল ধরিয়ে দিলে, বাবা বাচ্চা ছেলেরা, এ রাসূলের বংশধরেরা, তোমার আব্বাকে তো শহীদ করে দিয়েছে, এই কাফেলার পিছন ধরে তোমরা তোমার মায়ের কোলে ফিরে যাও, এই মক্কা জমিনে চলে যাও। এ কুফাবাসীরা, তোমরা যে বাচ্চা ছেলে এটা দেখবে না, রাসূলের খানদান তোমরা তোমাদের ঘরেও শহীদ করে দেবে এরা পেলে, এই জন্যে তোমরা এই কুফা শহরে আর থেকো না। হুজুরদের পিছু পিছু চলে গেলেন। শুনছেন তো নাকি ঘুমোচ্ছেন ভাই? এই পাঠিয়ে দিলেন ছোট ছোট ছেলে, ছোট ছোট ছেলে। আহ, কি অবস্থা! রাসূলের খানদান উনি কিভাবে শেষ করা হয়? ওই বাচ্চা ছেলে কতক্ষণ একটা বড় মানুষের সঙ্গে হাত দেবে ভাই? হাঁটে পারে? ঘোড়া উঠে লিজে চার্জ দিচ্ছে পারে? বালিতে এসে কুতা হুচুটকে পড়ে যাচ্ছে। এই হচ্ছে, এইভাবে আস্তে 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 উঠগুলো চলে গেল। ভাবেন একটুখানি, নিজের দিলটা একটু ভাবনা দেয়, আহারে তারা কিভাবে মরেছে, কিভাবে তারা শহীদ হয়েছে, কি রকম তাদের মনটা সেদিন ছিল, কত মায়ের কথা মনে পড়েছে। আহারে আমি আমার বাপ চলে গেল, মাটাকে দেখতে পাবো কিনা পাবো নি জানি না, কোন দেশে এসে পড়ে আছি, কেউ নেই এখানে আমার। এরকম বুক ভরা ব্যথা নিয়ে, এরকম বুক ভরা দর্দ নিয়ে, এরকম বুক ভরা কষ্ট নিয়ে হযরতে মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই ওই কাফেলা হারিয়ে ফেললো। ঘুরে 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 চার মত যেখানে লিখে থাকে, আবার কুফা শহরে চলে এসে একটা খাজুরের বাগানে একটা জায়গায় নুকিয়ে নুকিয়ে ওই মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই কাঁদতে লেগেছে। আহারে আব্বা চলে গেল, মাকে কি আর দেখতে পাবো না, মায়ের কি আর দেখা হবে না। দুই ভাই এমন করে কাঁদতে লেগেছে। একটা মহিলা পানি আনতে গিয়েছিল, ওই মহিলা বাচ্চা কান্না শুনে মহিলা দেখতে লেগেছে দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, যারা বলুন সুবহানাল্লাহ। নূরের ঘরের ছেলে ভাই, দুটো পূর্ণিমার চাঁদ জ্বলছে, মুখগুলো যেন চাঁদ। কত সুন্দর বাচ্চা, কি সুন্দর দেখতে। হে সোনা মানিকেরা, কোথায় তোমাদের বাড়ি, কে তোমরা বলো তো দেখি। ওই সে বাচ্চা দুটো মুহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে বলেছিলে, এ কুফা নগরীর মহিলা, মারে আমি হলাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার ভাইয়ের নাম হলো ইব্রাহিম, আমরা মক্কা থেকে এসেছি, পথ ভুলে যাবা ঢুকে পড়েছি, আমাদেরকে আমার মায়ের কাছে পেটিয়ে দেন, যা চাইবেন বিনিময়ে আমি মুহাম্মদ ইব্রাহিম তাই দেবো। কিন্তু এই মহিলা নিয়ে এসে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরলে, রাসূলের বংশধরের উপরে মায়া এসে গেল, নুকিয়ে ঘরে পরে রেখে দিল। কিন্তু তার ঘরে তার স্বামী ছিল একটা জালেম। মৃত্যু ভাই, কিচ্ছু করার নেই। আজকে তাদের ওসিলাই তো আমরা জান্নাত যাব, কিছু করার আছে ভাই? আজকে জান্নাত যদি যাই তাদের ওসিলাই যাব। নিজেদের ঘরে দেখেন, আমি আমার কথাও বলছি, নিজেদের ঘরে একটু খেয়াল করেন, আমরা জান্নাত যাবার নয়, যদি যাই তাদের ওসিলাতে যাব। আল্লাহ যেন তাদের ওসিলা আমাদেরকে জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু তাদের কথা শুনে একটু মুখে ব্যথা হওয়া তো দরকার না কি গো ভাই? তবেই তো ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয়, এখন তাদের কথা শুনে অনেকে হাসে। কথা বুঝতে পারছেন না? অনেকে হাসে, এরা কিরকম মুসলমান আল্লাহ পাক জানে। রাজ দরবার থেকে ঘোষণা দেওয়া হয়েছে, মুসলিমের ছেলে মুহাম্মদ ইব্রাহিমকে যে ধরে আনবে
রাজ দরবার থেকে তাকে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বাড়িতে ওই যে লোকটা এসে ঘরে হাজির, বড় পরিশ্রম, খাটাখাটনি অবস্থা। কি গত পেরেশান কেন? আরে দুটো বাচ্চাকে খুঁজছি, মোহাম্মদ ইব্রাহিম নাম, এই দুটো বাচ্চাকে পেলে বাদশা অনেক টাকা দেবে। স্ত্রী চিন্তা করছো বাচ্চা তো আমারই ঘরে, এই জালেম স্বামী যদি জানতে পারে এক্ষুনি চলে যাবে। আল্লাহ পাকের হুকুমটা দেখেন, আমার নজনেরা, ও যুবকেরা, মুরুবিয়ানেরা, মা বাবা ছেড়ে দিয়ে আমেদাবাদে পড়ে আছে। 1 মাস 2 মাস যাওয়ার পরে নিরিবিলি নির্ঝুমে যখন একা বসে থাকে, মায়ের কথাটা মনে পড়ে, চোখ দিয়ে দুপুরা পানি বেরিয়ে যায়। আরে আমার জনম দুঃখিনী মা কেমন হাঁচেতে সে চিন্তাটা হয়। সঙ্গে সঙ্গে ফোনটা লাগান, আম্মা জান কেমন আছেন বলেন। মায়ের কথাটা শুনলে বুকটা ভরে যাবে, কিন্তু ইব্রাহিম আর মোহাম্মদ এ তো মায়ের কাছে হালো করার সুযোগটা নাই। বাপকে চোখের সামনে শহীদ করা হয়েছে। হযরত ইব্রাহিম মোহাম্মদ 2 ভাই এক ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ রাত্রিরে বড় ভাই উঠে পড়ে মোহাম্মদ ইব্রাহিমকে তুলতে লেগেছে। ও ছোট ভাই ইব্রাহিম উঠে পড়ো, আর দেরি করো না, যাবার সময় হয়ে গেছে। ওই সময় ছোট ভাই বলেছিলে, বড় ভাই কি বাবা বলে, ওই সময় বড় ভাই বলেছিলে, আমি খবর দেখতে পেলাম আমার নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে, আবে কৌসারে পানি হাতে নিয়ে। তিনার বাপ পাশেতে হযরত আব্বা জান মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে, ডান পাশেতে শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, এ হযরত মুসলিম আমার নাতিগুলোকে কেন ছেড়ে দিয়েলে? ওই সময় আব্বা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এখনি আপনার দরবারে আসবে, এই যে এখনি আপনার দরবারে আসবে, এই কথাটা বলেছে। আমার ভাই আর দেরি নাই, আমাদের মৃত্যুর সময় এসে গেছে, আর মাকে দেখতে পাবো না, আর মায়ের দিদারটা হবে না, এখনই আল্লাহ ডাক হয়ে যাবে। 2 ভাই গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে। এদিকে বেঈমান পাশের ঘরে শুয়েছিল, টাকার লোভে ঘুমাই না, বাচ্চা দুটো কোথায়? হঠাৎ করে যখন কান্নার আওয়াজটা পেয়েছে, স্ত্রীকে তুলছে। কোথায় থেকে বাচ্চার কান্না আসছে? জলদি করে ওঠো, বাচ্চার কান্না কোথা থেকে পাচ্ছি? স্ত্রী লম্প নিভিয়ে দিয়ে বাহানা লাগাতে লেগেছে, কোথায় কার বাচ্চা কাঁদছে, কেন তুমি এত চিন্তা করছো, এসব কথা ছাড়ো, ঘুমিয়ে পড়ো। কিন্তু জালেম নিজে আলো জ্বালিয়ে গে পাশের ঘরটা ঘুরে দেখে, 2টো পূর্ণিমার চাঁদ জ্বলছে। জোরে বলুন সুবহান। গলা জড়িয়ে 2 ভাই কাঁদছে। এই তোদের ঘরে সারা দুনিয়া খুঁজলো না, আজকে আমার ঘরে চ। ওই রাত্রি বার করেছে, 1 হাতে তরোয়াল, 2টো বাচ্চা। সঙ্গে সঙ্গে বাধা দিতে এসছে নিজের প্রাণ প্রিয় স্ত্রী, বাধা দিতে এসেছে। খবরদার এরকম কাজ করবেন না, কাল কিয়ামতের ময়দানে কোন মুখে রসুলে পাকের শাফায়াত নেবে? নবী পাকের আলে খানদানকে আজকে মিটাতে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে সেই নবী পাকের কাছে কি করে শাফায়াতটা চাইবে? খবরদার নবীর আওলাদদেরকে মারবেন না, ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি প্রতিশোধ নিবার তুই দরকার হয়, এ বাচ্চা দুটোর বদলে আমি স্ত্রী আমার প্রতিশোধ লাও। টাকা লোভে পড়ে জালিম এত বদমাইশ হয়ে গেছে, 1 তরোয়াল মেরে নিজের স্ত্রীকে 2 টুকরো করে দিল। আবার এগিয়ে যাচ্ছে, নিজে বাচ্চা ছুটে এসেছে। আব্বা জান এরকম করবেন না, কত সুন্দর 2টো বাচ্চা, মুখটা দেখলেই মায়া এসে যাবে, চাঁদের মতো আলো জ্বলছে। এই রকম বাচ্চাটাকে কতল করবেন না। প্রতিশোধ নিবার ক্ষমতা থাকে, নিজের বাচ্চাকে আগে নিয়ে দেখে, তবেই বুঝতে পারবেন। কিন্তু এমন জালেম ছিল, নিজের বাচ্চাকে 1 কোপ মারলো, স্ত্রীকেও মারলো, নিজের বাচ্চাকেও মারলো। এইভাবে টেনে টেনে 2 বাচ্চা হযরত মুহাম্মদ ইব্রাহিমকে টেনে 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 নিয়ে যেয়ে ফোরাত নদীর ধারে নিয়ে গেল। ফোরাত নদীর ধারে গিয়ে হযরত ইব্রাহিম মুহাম্মদ চোখে পানি ফেলে ফেলে ওই জালিমকে বলেছিল, আমাকে তুমি আমার মায়ের ঘরে পাঠিয়ে দাও, এ বাচ্চা যা পুরস্কার মক্কার জমিন থেকে সবার কাছে পয়সা তুলে থেকে বেশি তোমাকে দেবো, এবং কাল কিয়ামতের
ময়দানে আমি মুহাম্মদ ইব্রাহিম বলছি, তোমাকে সাথে করে না নিয়ে জান্নাত যাব না। কিন্তু জালিম, যার অন্তরে মোহর পড়ে গেছে, সে কোনোদিন হিদায়েত হবে না। কিন্তু সহ্য করতে পারলো না, অনেক কাকুতি বিনতি করার পরও সহ্য করলো না, বড় ভাইকে তরোয়ালি দিয়ে গর্দানটা কেটে দিল। গর্দানটা কাটার পরে ওই গর্দানটা টানে সাগরে ফেলে দিল। বড় ভাইকে মেরে দিয়ে, শহীদ করে দিয়ে সাগরে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজিরানে মজলিস ভাইজান, এই বিষয়ে আমি এখানেই সংক্ষেপ করলাম। আর আগে যাওয়ার মতো আমার নিজের ভেতরে ক্ষমতা নেই। আলোচনা আমি করছি, অন্য বিষয়ে আলোচনা করছি। কেন এরকম মর্মান্তিক কথা, এরকম দুঃখের কথা, যারা খুব পাষাণ দিল, তাদের দিল তো চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কেন এরা তোমার রসুলের খানদান, এরাই তো কিয়ামতের দিনে আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে দাঁড়াবে। আমাদের মতো গুনাহগার ধরে টেনে নিয়ে যাবে, আল্লাহ আমি মোহাম্মদ, আমি ইব্রাহিম, আল্লাহ তোমার ইসলামের জন্য শহীদ হয়েছিলাম ছোটবেলায়। আজকে পৃথিবীর বুকে যত মোহাম্মদ ইব্রাহিম নাম আছে, সবাইকে আমার সাথে জান্নাত দাও। আমার আল্লাহ তাদেরকে এত ভালোবাসে, সেটাই কবুল করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, এসব মানুষের কথা শেষ করা খুবই মুশকিল, খুবই বেদনাদায়ক জিনিস। যাই হোক, বলার উদ্দেশ্য একটাই, আজকে মুহররমের তাজিয়া এটা করেন না, জানি আপনারা করেন না, কিন্তু এটা অ্যাকচুয়ালি শিয়াদের, এটা দেখতেও যাবেন না, অনুরোধ করছি। এটা খেলতামাশা করার জিনিস নয়। কত মায়ের কলজে উজাড় হয়েছে, কত বাচ্চা বাচ্চা শিশুকে এইভাবে শহীদ করা হয়েছে। যে ইমামে হাসান হোসেনকে আমার রসুল কত মহাব্বত করেছিল, সেই ইমামে হাসান হোসেন নিজের বাচ্চা পানি খাওয়ার জন্য ছটফট করছে। ফোরাত নদীতে নিজে পানি খাওয়াতে গেছে, দূর থেকে তীর এসে নিজের বাচ্চার বুকে লেগে গেছে। ইমামে হাসান বাচ্চাটাকে দেখছে, পানি খাবে বলে এসেছিলিস, লাও তোমার বাচ্চা হলো। আর কোনোদিন তোমার বাচ্চা পানির জন্য কাঁদবে না। এটা খেল তামাশা করার ব্যাপার নয় ভাই, এটা দুঃখজনক ব্যাপার। নিজের শরীরকে কাটা এটা দুঃখ নয়। এই প্রকৃত দিলে ইমাম হোসেনের মহাব্বত থাকে। রোজা রাখো, গরিব অসহায়দের পাশে দাঁড়াও, তাদের মুখে দুটো হাত তুলে দাও। এটাই ইমাম হাসান হোসেনের চরিত্র ছিল। কেননা নবী পাক ইমামে হাসান হোসেনকে কারবালার ময়দানে পাঠিয়েছিলেন, পিছনে একটা ইতিহাস আছে। তারিখে হিস্ট্রি খুললে দেখা যাবে, হযরত ইমাম হোসেন যখন যুদ্ধ করতে নেমেছিলেন, এমন কোন দুনিয়া মারদের বাচ্চা নাই যে ইমামে হোসেনকে কতল করতে পারে, ইমামে হোসেনের সঙ্গে যুদ্ধ করতে পারে। একা একা 5000 অধিক সৈন্য সঙ্গে লড়াই করেছিল, 5000 শহীদকে কতল করে দিয়েছিল, 5000 সৈন্যকে মেরে দিয়েছিল। এই রকম ভাবে যখন কতল করতে লাগলে, এমন সময় একটা আওয়াজ এসে যায়, হোসেন হোসেন বলে একটা আওয়াজ আছে। হযরত ইমাম হোসেন তরোয়াল দিয়ে দিলে, যুদ্ধ করা বন্ধ করে দিলে। তাকিয়ে দেখলে একটা খালি বোতল নিয়ে, এক হাতে আবে কৌসারের পানি, আর একটা হাতে খালি বোতল নিয়ে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ স্বয়ং নিজে হাজির হয়েছে। আমার কলিজা টুকরা হোসেন, আজ যুদ্ধে পরিচয় দিতে হবে না, তুমি তোমার মারদানির পরিচয় দিয়ে দিয়েছো। শেরে খোদার বেটা তুমি, যা তরোয়ালের নাম ছিল জুলফিকার, এ পরিচয় তুমি দিয়ে দিয়েছো। এ হোসেন, তোমাকে কারবালার বুকে আমি রাসূলুল্লাহ কেন পাঠিয়েছি আজকে শুনে রেখে দাও। হোসেন রে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতিকে তোমার ওসিলা করে আমি রাসূলুল্লাহ আল্লাহ আর জান্নাতে নিয়ে যাব।
হোসাইন রে, এই যে খালি বোতলটা দেখছো, তুমি যে শহীদ হয়ে যাবে, এই বোতলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজেতে বেশি ভালোবাসি, সেই হোসাইন তোমার রক্তটা তুলে এই বোতলে ভরে নিয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত উম্মতিদের হিসাব নিকাশটা হবে, আমার উম্মত উম্মতিদের গুনাহ পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমি তোমার এক ফোঁটা রক্ত আমার উম্মত উম্মতিদের নেকির পাল্লাতে দেবো। ওই তোমার এক ফোঁটা ওরা রক্তের ওসিলা করে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দেবে। এই জন্য পাঠিয়েছিল ভাই। কাদের জন্য ভাই? আরে বলেন না কাদের জন্য? আমরা তো কিছুই করতে পারিনি। কমসে কম সেই রসুলের বিরোধিতা যারা করবে তাদের থেকে দূরে থাকতে পারবেন না? এই বলেন, দূরে থাকতে পারবেন না? আজকে হাত তুলে শপথ করেন পীরের ঘরের ছেলেদের সামনে, যারা রসুলের দুশ্মন, এদের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া সব বন্ধ করব। এই আমার আল্লাহ দেখছে, মুনাফেকের হাত তুলবেন না, জাহান্নামে যাবেন। হাত তুলে বলেন এই হাতগুলো সত্য কথা করছেন। আমি গায়ের ধর্মে হিন্দু খ্রিস্টান ইহুদিদের কথা বলিনি, যারা মুনাফেক মুসলমান তাদের কথা বলছি। কেন এদেরকে চিনা মুশকিল? কথা বুঝতে পেরেছেন? কথা করছেন তো? এদের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়া সব নিষেধ। হাত নামান। বড় দুঃখ লাগে ভাই, সমাজে এমন লোক আছে যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে, অথচ সেই নবী পাক নিজের ঘরের বাচ্চাটাকে আমাদের জন্য কুরবানি করলো। অনেকে আবার রসুলের বিরুদ্ধে কথা বলে। নবী সে মরে গেছে, इस जमाने में नबी को भी मानना हराम है। नाउजुबिल्लाह, जरा करें नाउजुबिल्लाह। वो तो मर गए, এসব শুনেন না কথা? এসব যারা বলে এরা কাফের, এদের মুখে দাঁড়িয়ে থাকতে পারে এরা কাফের, এরা নামাজ পড়তে পারে এরা কাফের, এরা মাথায় টুপি দিতে পারে এরা কাফের, এরা চির জাহান্নামী। রবীন্দ্রনাথ ঠাকুর কি চিনেন? দাঁড়িয়ে ছিল না দুলুন, পিরান পরে না পরে না, জান্নাত যাবে নাকি? শিখ পাঞ্জাবিদের মুখে দাঁড়িয়ে আছে না নেই? জান্নাত যাবে নাকি? এটা আমার আপনার ইউনিফর্ম, লেবাস, ডিসিপ্লিন। পুলিশে চাকরি করেছেন, ইউনিফর্ম পরতে হবে। মুসলমান হয়েছেন, এগুলো রাখতে হবে। তো ভাইজান বলার কথা একটাই, তারা কত কষ্ট করেছে, সেই দিনগুলোর কথা একটু ইয়াদ করবে। যাদের রক্ত দে, যাদের অনুদানে দে, যাদের প্রচেষ্টাতে আজকে আমরা সুন্দর ইসলাম পেলাম, আজকে সেই ইসলাম গড়ের ছেলে রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আলে কান্দারের বিরুদ্ধে যারা কথা বলে, পীর মাশায়েখদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গে আমরা আত্মীয় করছি, তাদের সঙ্গে মেয়ে লেনদেন করছি, তাদের ঘরে ছেলে আমরা বউ করে নিয়ে এসছি, স্ত্রী করে দিচ্ছি। এইটা আমাদের জন্য কোনদিন আল্লাহ মেনে নেবে না। মনে রাখবেন, কিয়ামতের দিন আমার আল্লাহ ছেড়ে দেবে না। ওলি আজাদ তো খোদা বাজার, মাথায় রাখবেন। গৌসুল আজম বড় পীর সাহেবের বাংলাদেশে একটা আলে হাদিসের আলেম, ওই ঝিনাইদহ টাউনের উপরে মসজিদ যে আছে, গৌসুল আজম বড় পীর সাহেবের কিতাব জীবনী আছে না, জীবনীর উপরে পা দিয়ে বলছে আব্দুল কাদেরের গলায় পা দিলে উড়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? এরা আবার বড় বড় ফতোয়া মারে। কথা বুঝতে পারছেন ভাই? মনে ব্যথা নেবেন না। কেন বলছি? আজকে রসুলের মাহফিল হয়েছে, এটা বলার অধিকার আমার আছে না নাই? এই জোরে বলে আছে না নাই? এদের আত্মবিশ্বাস যে গৌসুল আজমের মাজারের দিকে একটা আমেরিকান খ্রিস্টান কমান্ডার মাজারের দিকে তাকিয়েছিল, নাবাক ছিল, শরীরটা কাঁপছিল, সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞাসা করেছিল কিসকা ইসমে ইসকে আন্দার ক্যা হ্যায়? তখন এই খ্রিস্টানদের কথাটা শুনে বাগদাদের একটা মানুষ বলেছিল পিরানে পীর কা রওজা হ্যায়। সঙ্গে সঙ্গে খাজা বাবা পিরানে পীরের কথাটা শুনে, মুসলমানদের গুরুর কথা শুনে ওই খ্রিস্টানটা কলমা পড়ে মুসলমান হয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। সেই পিরানে পীর সম্বন্ধে কথা বলে, তোকে দেখে সব লোক থুতু ফেলে। তোর চরিত্র, তোর কালচার, তোর আদর্শ, তোর উঠা বসা, তোর ব্যবহারটা, তোর মা খুশি নয়, তোর বাপ খুশি নয়। আর পিরানে পীর আদর্শ দেখে বেঈমানরা দলে দলে মুসলমান হয়েছিল। এটা সত্য না মিথ্যা? আজকে সেই খাজা বাবা পিরানে পীরের বিরুদ্ধে কথা বলে। এরা কিসের দুশ্মন বুঝতে পারছেন? হালুয়া রুটি নয় ভাই,
আব্বাস সিদ্দিকী খেতে পাইনি, ওরা কেড়ে নিয়েছে নাকি? আমার কথাটা বুঝতে পারছেন তো নাকি? আমাদের খাবারটা ওরা কেড়ে নিয়েছে নাকি? ঝগড়া কি খাওয়া নিয়ে, না আমার জমি নিয়ে, না আমার দুটো গাড়ি নিয়েছে? লড়াই হলো শরিয়াত নিয়ে। যে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত হুজুর আমার মাকে কত ভালোবাসলেন। হ্যাঁ, মরুভূমি গরম বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে বিনা খালি পায়ে, মা উটের উপরে, হুজুর খালি পা এগিয়ে যাচ্ছে, কিছুটা যায় আবার মায়ের মুখের দিকে ঘুরে তাকায়। ওনার আম্মা জানের পীর বলেছিল, বাবা ছেলে কি ব্যাপার খালি পায়ে মরুভূমির উপর দিয়ে? হুজুর মায়ের আদব করাটা আমার আল্লাহ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে লাগাম, যদি উটের আগে আমি না থাকি, উট তাহলে আমি যেদিকে থাকবো সেদিকে ঘুরে পড়বে। এই জন্য আমাকে নাচারে আগে আসতে হয়েছে। তাই বারবার মায়ের দিকে আবার ঘুরে মাকে সম্মান জানায় এবং জুতো পায়ে যাব, ওই জুতো তলা খুলে যদি উড়ে আমার মায়ের গায়ে লাগে, আমি ইমামে আজম কিয়ামতের দিনে বিয়াদব হিসাবে উঠবো। তাই আমি গরম বালির উপর দিয়ে বাচ্চা ছেড়ে দিয়েছি। এরা এদের মাকে খেতে দেয়নি, এরা ইমামে আজমকে গাল পাড়ে। কথা বুঝতে পারছেন? এদের কিতাব খুলে দেখবেন গো ভাই, আল হাদিসদের কিতাব, এরা এদের মাকে গাল দেয়, মাকে খেতে দেয়নি, মায়ের দেখাশোনা করে না, আর ইমামে আজমের গাল পাড়ে। যে ইমামে আজমকে মাকামে সুরাইয়া থেকে আমার আল্লাহ এলেম দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন, পারস্যবাসীকে আমার আল্লাহ মাকামে সুরাইয়া থেকে এলেম দেবেন। পারস্যের মধ্যে ইমামে আজমের মতো উপযুক্ত দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম মানে তারা নাকি মুশরিক। এই সব মুশরিক, তোমরা সব কাফের। তোমরা যারা কাফের বলে আমাদেরকে, তাহলে তাদের কথাই আমরা কাফের তো নাকি? কাফেরের সঙ্গে মোমেনের বিয়ে হয়, তাহলে আহলে হাদিসদের সঙ্গে বিয়ে আমাদের চলবে? ওদের কথায় আমরা তো কাফের, ওদের কথায় আমরা কাফের, তাহলে ওদের মেয়ে আমাদের সঙ্গে চলবে না? কাফের মোমেনে বিয়ে হয়নি, আমাদের মেয়ে ওদেরও চলবে না, তাই তো নাকি গো? শোনেন, যে মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা মুসলমানের মাথায় টুপি পরাতে আসে না, তেলা মাথায় তেল দিতে আসে না। আজকে তো সুন্দর সমাজ, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজের পাটি, তাসবিহ সবাই জানে, কলমা সবাই পড়তে পারে। কিন্তু 20 শতাব্দীতে যেদিন মানুষের ঈমান বাঁচানোর লড়াই ছিল, কাকে মানবে, কাকে সিজদা করবে, কেউ দেব দেবীকে সিজদা করছে, কেউ মনসা ঠাকুরের পুজো করছে, কেউ পীরকে যে সিজদা করছে, কেউ পীরের কাছে চাইছে। যেমন খাজাবাদ দরবারে কাওয়ালি হতো, আমার আপনার পীর হযরত মুজাদ্দিদ জামান গৌসুল আজম পীর আবু বকর से বলেছিলেন, এ শোনো, ये सब कवाली करना हराम है, ये सब बिदअत है, सिजदा करना हराम है, ये सब बंद करो। কে শুনবে?